6 বছরের ছেলে, সে তো জানে না চোখ বন্ধ শুধু ঘুমালেই যে হয়, চোখ বন্ধ যে অন্য কারণে হয় সেটা তো বাচ্চারা বোঝে না। জয়দেব ডাকছে, বাবা ওঠো, বাবা ওঠো, বাবা ওঠো। কিন্তু পাড়ার যে বয়স্ক কাকিমার সাথে এসেছে, উনি ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে বুঝে নিয়েছে ঠাকুর মশাই আর উঠবে না। কিন্তু বাচ্চা ছেলেটাকে কি করে বোঝাবে? ও বাবার বুকেতে খালি ধাক্কা দিয়েই যাচ্ছে, বাবা ওঠো না, এটা তো পুজো করার জায়গা, এটা তো আরতি করার জায়গা, এটা ঘুমানোর জায়গা নয় বাবা, উঠে পড়ো না, উঠে পড়ো, সবাই প্রসাদ পাবে বলে বসে আছে, তুমি পুজোটা শেষ করে ভোগ লাগিয়ে সবাইকে প্রসাদ দাও, উঠে পড়ো। উঠল না, নড়েও না, ছড়েও না। 6 বছরের বাচ্চা ছেলে। আমি বুঝেছি বাবা, আমি দুষ্টুমি করি, সেই জন্য তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। ঠিক আছে, আমি জানি আমি যদি মাকে ডেকে আনি, মা যদি তোমাকে ডাকে, তুমি মায়ের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না। কাকিমা, তুমি একটু বাবার কাছে এখানে দাঁড়াও, আমি বাড়ি গিয়ে আমার মাকে একবারটি ডেকে আনি, মা ডাকলে বাবা ঠিক উঠে বাড়ি চলে যাবে, তুমি একটু বাবার কাছে দাঁড়াও। বাচ্চা ছেলে তখনও জানে না জীবনে মাথার উপরে কি অঘটন ঘটে গেছে। নিরীহ সরল মন ছুটতে ছুটতে ঘরে গেছে, ঘরে গিয়ে চিৎকার করে মাকে হাঁক দিয়েছে, মা, ও মা, ও মা, জানো মা একটা কাণ্ড ঘটেছে। বাবা আরতি করতে করতে হাত থেকে পঞ্চপ্রদীপ ফেলে দিয়ে ওই রাধা মাধবের বিগ্রহের সামনে লম্বা হয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। বলো তো মা, ওটা কি ঘুমানোর জায়গা? ওটা তো পুজো করার জায়গা। আমি দুষ্টুমি করি বলে আমার ডাকে সাড়া দিল না। তুমি একবার চলো মা, তুমি একবার চলো। তোমরা যেখানে বসে কীর্তন শুনছো, আমার যতগুলো মায়েরা আছো, যে কজন আছো, এই সময় কেউ উঠে চলে যেও না, আমার কথাগুলো মন দিয়ে শোনো। বলো তো, ভগবান না করুক তোমাদের পাড়ার কোনো ছেলে যদি এসে তোমাদের বাড়িতে বলে, জেঠিমা, জেঠুকে দেখলাম মেন রোডের ধারে, বড় রাস্তার ধারে পড়ে আছে, চোখ দুটো বন্ধ। বলো, এই কথা যদি শোনো, তোমার বুকের ভেতরটা থরথর করে কেঁপে উঠবে না? মনে তো হবে তার মানে মনে হয় স্বামীর মনে হয় কোনো অঘটন ঘটেছে। বামা দেবী ছেলের মুখে শোনা মাত্রই ছেলের হাতটা ধরে ছুটতে ছুটতে মন্দিরের দিকে, ছেলে মায়ের হাতটা ধরেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে। বামা দেবীও ছুটতে ছুটতে, চলো মা, চলো মা, চলো। তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে চৌকাঠির কাছে দাঁড়ালো, হাতটা টেনে মাকে ভেতরে ঢোকাতে যাবে। চৌকাঠের কাছে দাঁড়িয়ে বামা দেবীর স্বামীর দিকে তাকানো মাত্রই চমকে উঠে ওই চৌকাঠির কাছে দাঁড়িয়ে ঝরঝর করে চোখের জলে বামা দেবী কাঁদতে শুরু করে দিয়েছে। যেই মায়ের হাতটা টান পড়েছে, মাকে হাত ধরেছিল, হাতটা টান পড়েছে, পিছনে ঘুরে দেখে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তুমি কেন কাঁদছো? তোমার কি হলো মা? হাই দেখো, তোমাকে তো ডাকলাম আমি বাবাকে ঘুম থেকে তোলার জন্য, তুমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো, আমার ভালো লাগছে না। জানো মা, বাবা না অনেকক্ষণ ধরে কথা বলছে না, আবার তুমি কাঁদছো, আমার ভালো লাগছে না। মায়ের হাতটা ছেড়ে ছুটে বাবার কাছে গেছে, বাবার বুকের উপরে হাতটা দিয়ে ধাক্কা, ও বাবা এবার তো ওঠো, দেখো না মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চুপ করছে না, তুমি ঘুমাচ্ছ বলে। ছুটে আমার মায়ের কাছে, ও মা, মা 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 মা, তুমি চুপ করো না মা, বাবা উঠছে না, তুমি চুপ করো। আবার বাবার কাছে গেছে, ও বাবা, বাবা মা চুপ করছে না, মা কেঁদে যাচ্ছে, আমি তো কোনোদিন মাকে কাঁদতে দেখি না, বাবা তুমি উঠে পড়ো না। মা সাড়া দেয় না, বাবা সাড়া দেয়। দুজনের মাঝখানে বাচ্চা ছেলে, 6 বছরে ঝরঝর করে চোখের। কি হলো তোমাদের?
মা তুমি তখন থেকে কাঁদছো, বাবা তুমি তখন থেকে ঘুমাচ্ছ, আমার ভালো লাগছে না। মা তুমি চুপ করো না মা, বাবা উঠছে না মা, তুমি চুপ করো। তোমরা কে আছো? অনেক বেলা হয়ে গেল, ঠাকুর মশাইকে ধরে বাইরে বের করো। ততক্ষণে বাঁশের খাটিয়া তৈরি হয়ে গেছে, খড় দিয়ে বাঁশের খাটিয়া বাঁধা হয়ে গেছে। ঠাকুর মশাই দেহটা ধরাধরি করে বাইরে আনা হলো, খাটিয়ার উপরে শোয়ানো হলো। ও আমার বাবা এমন ঘুমাচ্ছে, খাটিয়াতে করে ঘরে নিয়ে যাচ্ছে। যাক তবু তো বাবা ঘরে যাচ্ছে। ও জানে না 6 বছরের ছেলে কি অঘটন ঘটে গেছে। বাড়ির উঠানে গিয়ে শোয়ানো হলো ভোজদেব ব্রাহ্মণ ঠাকুর মশাইয়ের দেহটা। ব্রাহ্মণ গায়ে একটা নতুন নামাবলী দিয়েছে, 2 চোখে 2 তুলসী পাতা, বুকের উপর একটা গীতা, কপালে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়েছে। আর তৎকালীন সময় নিয়ম ছিল, স্বামী আগে মারা গেলে স্বামীর সাথে জ্বলন্ত চিতায় স্ত্রীকেও ঝাঁপ দিয়ে মরতে হতো, যেটার নাম ছিল সতীদাহ প্রথা। জয়দীপ জানে না একটা সর্বনাশ হয়েছে, আর একটা এখনো বাকি আছে। ও বাইরে থেকে উঠোনে দেখেছে বাবার কপালে চন্দন। ঘরে যখন ঢুকেছে দেখে মায়ের পায়ে আলতা। পাড়ার কাকিমারা ওর মাকে নতুন একটা সাদা শাড়ি আলতা পায়ে মোটা করে আলতা, সেটিতে চওড়া করে সিঁদুর, কপালে বড় লাল টিপ, সুন্দর করে শাখা পলা পরিয়ে সাজিয়েছে। 6 বছরের ছেলে কি বুঝলো কে জানে, পোডবানের ভেতর থেকে নিজের একটা নতুন জামা বের করেছে। জামাটা বের করে উঠোনে বাবার কাছে গেছে, বাবার বুকের উপরে জামাটা দিয়েছে। বাবা আমি বুঝে গেছি তুমি চন্দন পরেছ, সেজেছ, মাও সেজেছে, তার মানে তোমরা দুজন মনে হয় মেলাতে বেড়াতে যাবে, আমাকে নিয়ে যাবেন, আমি ছাড়বো না। না, এই তোমার বুকের উপরে জামাটা দিলাম, এই আমি তোমার হাত দুটোকে ধরে আমি তুলে জামাটা ধরিয়ে দিলাম, এই আমি হাত দুটো তোমার ছাড়লাম, এবারে আমি হাত বাড়াবো, তুমি আমার জামার হাতাগুলো গলিয়ে দাও। বাবার হাতটা যেই ছেড়ে দিয়েছে, বাবার হাত দুটো আবার 2 সাইডে। কি হলো বাবা, হাত কেন ছেড়ে দিলে? জামাটা পরাবে না আমায়? ও তুমি এখনো আমার উপর রেগে আছো? নাও, আমি আর একবার তোমার হাত দুটো ধরে জামাটা ধরিয়ে দিলাম, এই নাও ধরো। বাবার হাত দিয়ে আবার জামাটা ধরিয়ে দিয়েছে, নিজে জামাটা পরবে বলে হাত বাড়িয়েছে, যেই বাবার হাত ছেড়ে দিয়েছে বাবার হাত আবার 2 সাইডে পড়ে গেছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আস্তে কথা নয়, এই সময়টা একটু, কে কথা বলছে এই সময়টা একটু শুনে নাও। 6 বছরের ছেলেও তো বুঝতেও পারছে না কি ঘটনা ঘটেছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জয়দেব লীলাটা আমি যখন গাই না, আমার নিজের বুকের ভেতরটা ফেটে যায়। কারণ জয়দেব যেমন আজকে লীলার মধ্যে বুঝতে পারছে না কি অঘটন ঘটেছে 6 বছরের বলে, আমি নিজেও আমার ছোটবেলায়, আমার 6 বছর বেলায় আমার জন্মদাতা পিতা, আমার বাপি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিন আমিও বুঝিনি জীবনে কি অঘটন ঘটেছে। আমার দিদা বলে, তোর বাপিকে যখন পোস্টমর্টম করে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন তুই বন্ধু বান্ধবের সাথে ছোটাছুটি করছিস, খেলাধুলা করছিস। আমার এখনো ভালোভাবে মনে পড়ে না, গোটা শরীরে সাদা কাপড় দিয়ে জড়ানো ছিল, এটাই মনে পড়ে। জীবনের সেদিন বুঝিনি
ছোটবেলায় বাবা মা হারালে অনেকেই বোঝে না, কিন্তু কষ্ট লাগে কোন জায়গায় জানো? যারা বুড়ো হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে, বিয়ে করেছে, ছেলে পুলে হয়ে গেছে, তাদের মাথার উপর বাবা মা বেঁচে থাকতেও তারা বাবা মার দিকে তাকায় না, বাবা মার গুরুত্ব বোঝে না। এই জায়গাটি সব থেকে বেশি কষ্টের, সব থেকে বেশি বুকে লাগে। এই যে চারিদিকে এসআইআর বলে একটা চলছে না, ফর্ম ফিল আপ, এটার ভালো দিক আছে। ভালো দিক কোনটা জানো? যে ছেলে তার বাবা মাকে ভাত দিত না, রেখে চলে গিয়েছিল শহরে বড় চাকরি করতে, সেও ফর্ম ফিল আপ করার জন্য বাবা মার পায়ে ধরে বসে আছে, ভোটার কার্ডটা দাও, ফর্মটা ফিল আপ করতে হবে। জীবনে বাবা মার থেকে বড় ভগবান আর কেউ হয় না। এই রাত জেগে তোমরা হরিনাম শুনছো, একটা কথা হৃদয়ে ঢুকে নিয়ে যাও। যাদের বাড়িতে এখনো বুড়ো বুড়ি বেঁচে রয়েছে, যাদের বাড়িতে এখনো পর্যন্ত বাবা মা রয়েছে, তুমি সকাল সন্ধে ভগবানকে প্রণাম না করলেও ভগবান তোমার অপরাধ নেবে না। তুমি তোমার বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করো। এর থেকে বড় জীবনে আর কিছু হয় না। আমি নিজে হরিনাম করি, মিথ্যে কথা বলবো না, আমি নিজে কোনোদিন ওই ভগবানকে দেখেছি না, কিন্তু আজও পর্যন্ত যখন আমি গানে বেরোই, আমার গাড়ি ধরে দাঁড়িয়ে থাকে আমার মা। আমি যখন রাত্রিবেলা বাড়ি যাব, দরজা খুলে দেবে আমার মা। আমার মুখের দিকে তাকিয়েই, যদি না খেয়ে যাই, মুখের দিকে তাকিয়ে বলে দেয়, আমি জানি তো তোর আজকে খাওয়া হয়নি, বস আমি এক্ষুনি গরম গরম দুটো রুটি করে দিচ্ছি। তাহলে একে, এই মাকে আমি ভগবান বলে প্রথম প্রণাম করব, নাকি যাকে আমি চোখে দেখিনি তাকে প্রণাম করব? জীবনে বাবা মার থেকে বড় আর কেউ হয় না। বাবা মাই হলো সর্বশ্রেষ্ঠ। একটা ছোট্ট ঘটনা তোমাদের কিছু বলি, বাবা মা কেমন হয় আজকে আমরা ছেলেরা কুলাঙ্গার গুলো কেমন হয়েছে। আমার ওই দাদা কোথায় গেল, সে নেই, দেখতে পাচ্ছে না, শুনতে চেয়েছিল, মন দিয়ে শোনো। এই ঘটনাটা থেকে শিক্ষা দরকার আছে জীবনে। হাজারো তত্ত্ব শোনো, জীবনে কিছু লাভ নেই, বাবা মার তত্ত্ব শোনো, জীবনে লাভ আছে। সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, সর্বশ্রেষ্ঠ তীর্থ যদি কিছু থাকে সেটা হলো বাবা মার চরণ। শুনে নাও শেষটা ভালো করে। একটা ছেলে ছিল, খুব ভালো পড়াশোনায় রেজাল্ট করতো জানো। এখন রেজাল্ট করতে করতে সে উঁচু ক্লাসে উঠছে, উঠতে উঠতে তার একটা চাকরির পরীক্ষা এসেছিল। আর চাকরির পরীক্ষাটা যখন এসেছিল, বসো তুমি, বসো দাদা, হ্যাঁ মাকে বসাও, তুমিও বসো। চাকরির পরীক্ষা এসেছিল, আর তোমরা জানো চাকরির পরীক্ষা দিতে গেলে, বসতে গেলে টাকার দরকার হয়, ডোনেশন দিতেই হয়। ছেলে বলছে, মা আমি চাকরির পরীক্ষা দেব না। কেন খোকা, কি হয়েছে? চাকরির পরীক্ষা আমি দেব না। কেন, কি হয়েছে? কারণ আমি পরীক্ষায় বসতে গেলে 5 লাখ টাকা দিতে হবে, তাই আমি পরীক্ষা দেব না, আমি বাবার সাথে মাঠে ও দিন মজুরি কাজ করব। মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। মা যেই কথাটা শুনেছে, বাবা কাছ থেকে মজুর খেটে ঘরে আসতে দিন মজুর বাবাকে বলে দিয়েছে, কি গো আমাদের এই বাস্তু ভিটাতে বিক্রি করে দিলে হয় না, ছেলের হাতে 5 লাখ টাকা তুলে দিলে হয় না, ও চাকরি পাবে। হ্যাঁ গো, বাবা বলছে, হ্যাঁ গো এই তো বাস্তু ভিটেটাই রয়েছে, বিক্রি করে দিলে আমরা কোথা থাকবো? আরে তুমি চিন্তা করছো, মিছে চিন্তা করছো, ছেলে চাকরি পাবে। আর চাকরি পেয়ে গেলে আমরা কটা দিন রাস্তার ধারে পলিথিন ঘিরে কাটিয়ে দেবো। ছেলে চাকরি পেয়ে গেলে তখন এই একটা বাড়ি থাকবে, তখন কত জায়গায় বাড়ি হবে। ছেলে বড় চাকরি পেলে তখন কোনো টেনশন নেই, চিন্তা নেই। মা অনেক করে বুঝিয়ে বাবাকে রাজি করে দিল। বাবার মন মানতে চাইছিল না যে জমি বিক্রি করি, বাস্তু জমি, কিন্তু মায়ের মন, মা জোর করে বাবাকে রাজি করিয়ে দিয়ে বিক্রি করে ছেলের হাতে 5 লাখ টাকা দিয়ে শহরে পাঠালো, শহরে পাঠিয়ে দিল। এই ঘটনাটা আমি একটা ম্যাগাজিনে পড়ছিলাম, ঘটনাটা বলছি, সেখান থেকে শোনো। ছেলে শহরে গেল, একজন লেখক লিখেছেন এই ঘটনাটা। ছেলে শহরে গেল টাকা নিয়ে, চাকরির পরীক্ষা দিল, চাকরিও পেল। বাবাকে ফোন কর, বাবা আমি চাকরি পেয়ে গেছি, আর তোমাকে দিন মজুরে কাজে যেতে হবে না, আমি তোমায় মাসে মাসে টাকা পাঠাবো, তোমার চিন্তা নেই। ছেলে জানে না জমি বিক্রি করে টাকা দিয়েছে, ছেলে জানে না রাস্তার ধারে পলিথিন ঘেরা ঘরে বাবা মা দিন কাটাচ্ছে। ছেলে শহরে চাকরি করতে করতে, আর জানবে মানুষের হাতে টাকা পড়া মানে মানুষের চরিত্রের পরিবর্তন এমনি ঘটে যায়। হ্যাঁ, যখন তোমার কিছু থাকে না, যখন দেখবে কিছু ছিল না, তখন তুমি সবার কাছে, তখন সে তোমাকে খুব ভালোবাসতো। যখন দেখবে সে একটু বড় জায়গায় চলে যাবে, তখন আর তোমাকে মানুষ বলে মনে করবে না।
এই ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা গিয়ে চাকরি পেল, বড়লোক চালচলন শুরু হলো। হ্যাঁ, উঁচু মানুষ, বড় লোকদের সাথে উঠা বসা। বাবা মা মূর্খ, ওদেরকে এখানে শহরে আনলে হবে না, এই একটা চিন্তা মাথায় ঢুকে গেল। তাই শহরেই একটা বড় লোকের মেয়ে ডেকে বিয়েও করে ফেললো। মাসে মাসে টাকাটা ঠিক বাবা মাকে পাঠিয়ে দেয়। আর বাবাও খবরটা ছড়িয়েছিল, আমার ছেলে মাসে মাসে টাকা দেয়, আমার ছেলে চাকরি পেয়ে গেছে, সবাইকে বলেছিল চায়ের দোকানে। হ্যাঁ, এখন ছেলে টাকা পাঠাতে পাঠাতে বিয়ের পরে বউ, একটা বাচ্চাও হয়ে গেল ছোট। একদিন বউটা বলে দিল, কি গো, তোমার বুড়ো বুড়ি মাটাকে মাসে মাসে টাকা দিচ্ছ, আমাদেরও তো ঘরে বাচ্চা ছেলে আছে, সব টাকা দিয়ে দিলে আমাদের কি করে চলবে? তাহলে টাকা দেওয়া বন্ধ করো, বুড়ো বুড়ি ঠিক কাটিয়ে দেবে, টাকা দিতে হবে না। এবার নিজের ভাবনাটা ভাবো, বাবা মার কথা অনেক ভেবেছে। এই কথাটা দেখবে অনেক বাড়ির বউয়ের মুখে শোনা যায়। তারা বলে অনেক বাবা মার কথা ভেবেছে, এবার নিজের ছেলে বউয়ের কথা ভাবো। আমি তাদেরকে বলি, ওগো, তুমি বাড়ির বউ হয়ে আজকে এই কথাটা বলছো, একদিন জানবে ঘুঁটে পড়ে গোবর হাস। একদিন তোমার ছেলেও বড় হবে, একদিন তুমিও বাবা মার জায়গায় চলে যাবে। ছেলেটাকে বললো, তোমাকে টাকা পাঠাতে হবে না। ছেলে বুঝলো, আমার বউ তো বিরাট ভালোবাসে, বাবা মাকে টাকা পাঠাবো না, তাহলে আমাদের জন্য ব্যাংক ব্যালেন্স করবো, আমাদেরই তো ছেলের ভবিষ্যৎ করছে, এতে কোনো অন্যায় দেখি না, তাহলে পাঠাবো না টাকা। টাকা আর পাঠায় না, রাস্তার ধারে পলিথিন ঘিরে থাকে। মায়ের শরীর খারাপ বেড়ে গেছে, ছেলে ফোন করলে তবে ফোন ধরে, বাবা সহজে ফোন লাগাতে পারে না। এখন মায়ের শরীর খারাপ বাড়ছে, বাবা হয়ে কি করবে? স্ত্রী বুড়ো হয়ে গেল, বুড়িটার খবর কিন্তু সেই বুড়োটাই রাখে। বাবা কি করবে? কাজেও বেরোতে পারে না। কেন? লোককে প্রচার করেছিল আমার ছেলে বড় চাকরি পেয়েছে, মাসে মাসে টাকা পাঠায়, তাহলে যদি আবার দিনমজুরির কাজে বের হয়ে যায়, তাহলে তো লোকে প্রশ্ন করবে, তোমার ছেলে তো বড় চাকরি পেয়েছিল, তাহলে ছেলের চাকরি কি হলো? এতে তো আমারই ছেলের অপমান হবে, তাহলে আমি কাজে যেতে পারবো না, কি করব? উপায় বের করলো। কি উপায়? একটা রিক্সা ভ্যান ভাড়া নিল। চালাতো কখন? দিনের বেলা নয়, রাত্রিবেলা। স্টেশনের বাইরে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকতো। সব রিক্সা যেখানে থাকতো, বাবাটা আরো দূরে দাঁড়িয়ে থাকতো অন্ধকারের ভিতরে। শেষ ট্রেনটা যখন আসতো, দু একজন পাঁচজন যে আসতো তাদেরকে পৌঁছে দিয়ে যে টাকা পেত, মায়ের জন্য স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যেত, খাবারের আয়োজন করত। এইটুকু সময় গড়াতে গড়াতে মায়ের এত শরীর খারাপ বেড়ে গেল, গ্রামের কোনো একটা লোকের সাথে শহরে ছেলেটা দেখা হয়ে গেল। এই যে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ, তোমার মায়ের যে বিরাট শরীর খারাপ, মৃত্যু শয্যায় পড়ে আছে, কি কুলাঙ্গার ছেলে, একবার দেখতে যাবে না? এই একটা কথায় ছেলেটা চেতনা ফিরে গেছে। যেই বলেছে মৃত্যু শয্যায়, চেতনা ছেলেটা জাগলো, ঘরে গেল, ব্যাগেতে টাকা ভর্তি করেছে, আমার মায়ের কিছু হতে দেব না, মা মৃত্যু শয্যায়, আমি এত বড় মানুষ, আমার মা মরে যাবে রোগ হয়ে, না, এই টাকা দিয়ে আমি মাকে ফিরিয়ে আনবো। ব্যাগেতে টাকা ভর্তি করে বেরিয়ে পড়ল। স্ত্রী আটকালো, স্ত্রীকে বলে দিল, আজকে নয়, অনেক দিন হয়েছে, আজকে নয়, আমি যাব মায়ের কাছে। শহর থেকে তাড়াহুড়ো করে কোনো রকমের ট্রেন ধরে গ্রামে পৌঁছালো। তাড়াহুড়োর মধ্যে এসেছে, ট্রেন আগের ট্রেনগুলো পাইনি, শেষ ট্রেনটা ধরে গ্রামে পৌঁছালো। শেষ ট্রেন। স্টেশনের বাইরে বেরিয়েছে টাকা ভর্তি ব্যাগ নিয়ে। যেখানে রিক্সা স্ট্যান্ড, সেখানে কোনো রিক্সা নেই, অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছে না, যেতে হবে বাড়িতে। শুনেছি আমার বাবা মা নতুন রাস্তার ধারে পলিথিন ঘিরে দিন কাটাচ্ছে। কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেল অন্ধকারে একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আর বাবা যে রিক্সা চালায় রাতের অন্ধকারে, মাথায় একটা মুখে গামছা বেঁধে চালায়, কেউ না চিনতে পারে। দূর থেকে দেখতে পেয়েছে ওই তো রিক্সা দাঁড়িয়ে আছে, তার মানে ভগবানও চাইছে আমি মায়ের কাছে পৌঁছাই। তাড়াহুড়ো করে রিক্সার দিকে ছুটে যাচ্ছে। বাবা স্টেশনের দিকে তাকিয়ে দেখছে, যেই তাকিয়েছে দুটো চোখ জলে ভরে গেছে। আসছে, আমার ছেলে আসছে। না, আমি গামছাটা খুলবো না, কারণ আমি যদি এখন মুখের গামছা খুলি, আমার সাথেই ও আলাপ করতে করতে আমার সাথে বুকে জড়িয়ে ধরে সময় কাটিয়ে দেবো, ওর মার কাছে নিয়ে যাবে, ওর মাই তোকে বেশি ভালোবাসে। গামছা পরেই
খোকা কোথায় যাবে? ওই নতুন রাস্তার ধারে আমার বাবা মা থাকে, তাড়াতাড়ি চলো তো রিক্সাওয়ালা। বাবা রিক্সার উপরে সিটে পেছনে ছেলে বসেছে। বুড়ো মানুষ কত জোরে চালাবে, কত জোরে প্যাডেল করছে। ছেলে তো তোর সইছে না, টাকা ভর্তি ব্যাগ, মাকে বাঁচাতে হবে। পেছন থেকে কাকা জোরে চালাও। হ্যাঁ খোকা যাচ্ছি, জোরে যাচ্ছি। আর একটু পরে জোরে চালাও। আর একটু জোর দিয়েছে, শরীরে সব শক্তি দিয়ে জোরে চালাচ্ছে। তবু ছেলে তোর সইছে না, রাগ হচ্ছে রিক্সাওয়ালার ওপরে। রাগেতে একটা হাত তুলে, ও তো জানি না বাবা, ওই রিক্সাওয়ালার পিঠে চাপ পড়ে, জোরে চালাও। বাবা সিটের ওপর থেকে মুখ তুবড়ে মাটিতে, সামনে রিক্সার সামনে মুখ তুবড়ে পড়ে গেছে। আর মুখ থেকে গামছাটা খুলে গেছে। যে গামছা খুলে গেছে ছেলে, বাবা বাবা তুমি তুমি রিক্সা কেন চালাচ্ছ বাবা, তুমি কেন? অত কথা বলিস না খোকা, তোর মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি রিক্সায় ওঠ। বাবা বাবা তোমাকে চালাতে হবে না, আমি চালাচ্ছি, তুমি বসো, আস্তে আস্তে তুমি বসো, আমি চালাই। বাবা পিছনে বসলো, ছেলে তাড়াতাড়ি প্যাডেল করে নতুন রাস্তার ধারে পলিথিন গেরা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। যখন গেছে দেখতে পেয়েছে অনেক ভিড় হয়ে আছে, অনেক লোক জড়ো হয়েছে। ছেলেটা ঢুকতে যাবে, রিক্সাটা ছেড়ে, ব্যাগ ভর্তি টাকা। মায়ের কিচ্ছু হবে না, আমার কাছে টাকা আছে, সব রোগ মায়ের আমি ভালো করে ফেলবো টাকা দিয়ে। ঘরের সামনেটা গেছে, পাড়ার এক কাকিমা বলে দিল, ও কি তুমি কুলাঙ্গা ছেলে বলো তো, সেই এলে 10 মিনিট আগে আসতে পারলে না কেন? যাও ভেতরে যাও। ছেলে ভেতরে ঢুকলো, বাইরে বুড়ো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝে গেছে কি ঘটনা ঘটেছে। ছেলে ভেতরে ঢুকলো, দেখে মায়ের চোখ দুটো বন্ধ, মা নড়ছে না, মা নিঃশ্বাসও, শ্বাস প্রশ্বাসও নিচ্ছে না। হারে নিজেকে আটকে রাখতে পারিনি, টাকার ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গিয়ে মায়ের পা দুটো ধরে, মা মা গো মা, মা গো আমার জননী গো, মা মা গো মা। তোমরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে চিনলে না, মাটির মা তোর মায়ের মতো, বুঝবে কি তোর বেদনা। ও গো মা, তুমি যেও না, যেও না আমাকে ছেড়ে, যেও না আমাকে ছেড়ে। বলো তো, কেঁদে ফাটিয়ে ফেললেও কি মা ফিরে আসবে? ওই জন্যই কথাটা বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়। বাবা মা বেঁচে থাকতে বাবা মার মর্ম দিতে হয়, মরে গেলে
পিণ্ড সাজিয়ে কলা পাতায় দিয়ে তুমি ডাকছো, মা খেয়ে যাও, বাবা খেয়ে যাও। একটা গাছের পাখি এসে খেয়ে গেল, সবাই বলে দেখলে তোমার বাবা মা খেয়ে গেল, কি লাভ? বেঁচে থাকতে বাবা মাকে একটু আলু সিদ্ধ ভাত দিতে পারলেও বাবা মা শান্তি। আজকে 6 বছরের জয়দেব বাবার বুকের উপরে খাচ্ছি, তখনও জানে না কি হয়েছে। শ্মশানে চলল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। চিতা সাজানো হলো, ভোজদেব ব্রাহ্মণকে তোলা হলো। 6 বছরের বাচ্চা ছেলে মুখাগ্নি করবে না, ওকে দিয়ে হবে না। গ্রামের কেউ একজন করে দাও তোমরা। জয়দেব দূরে মায়ের আঁচলটা ধরে দাঁড়িয়ে আছে। মা ওরা বাবাকে কি করতে চাইছে বলো তো, আমি বুঝতে পারছি না। যেই দেখেছি বাবার গায়ে আগুনটা দিয়েছে, অমনি মাকে শক্ত করেছে। মা, বাবা মন্দিরে যখন প্রদীপ জ্বালাতে একটুখানি আগুন লাগলে বাবা চিৎকার করতো, ওরা বাবার গায়ে আগুন দিয়েছে, বাবা তো জ্বালা করবে। বামা দেবী দেখলো ছেলেটা আমার পাগল হয়ে যাচ্ছে, ও যদি আমাকে আগুনে দেখে তাহলে তোকে ধরে রাখা যাবে না, ওকে বোঝাতে হবে। সঞ্জয়দেব ঘুরিয়ে দিল কোন দিকে? শ্মশানের চিতার দিক থেকে ঘুরিয়ে দিল মন্দির রাধা মাধবের দিক। ওই দিকে দেখ। আজকে থেকে একটা কথাই জানবি, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। তোমরা, আমি তোর বাবার সাথে যাব, আসবে না? আসবো তো, ওই ভগবানের মধ্যেই তো আমরা আছি, ভগবানের মধ্যেই তো আমাদের জন্ম, আমাদের মৃত্যু। এসেছি, যেতে হবে, আবার হয়তো আসবো, আবার নাও আসতে পারি। তুই ভগবানকে আগলে ধর, ব্যাস। 6 বছরের বাচ্চা ছেলে মায়ের বুঝিয়ে দেওয়া কথাটা কানে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল রাধা মাধবের দিকে। কি মন্দিরে গিয়ে রাধা মাধবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। বামা দেবী সেই সুযোগে চিতাই গিয়ে রাধা মাধবের চরণ ধরে আর কি কর, কৃপা কর ভগবান, কৃপা করো ভগবান। নিতাই গৌর প্রেমানন্দ করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। পড়েছি বিপদে, রাখো হে শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো শ্রীপদে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, ভগবান
হো 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 ভগবান হে ভগবান হো ভগবান প্রেম সে একবার বলো রাধা মাধবী কি জয় রাধা মাধবী কি জয় রাধা মাধবী কি। জয় বড় ভালো লাগলো এই রাতের বেলাও তোমাদের চোখ দিয়ে জল পড়লো। আমি দেখলাম সবাই বেশিরভাগ চোখ ছলছল করে চোখে জল, জানবে জীবনী কৃপা হচ্ছে। হ্যাঁ, আর এতক্ষণ বাদে আমার গোপাল দাদা একটা ভালো কাজও করেছে, চাটাকে নিয়ে এসেছে। কি আমাদেরও কি দেয়া যাবে? জয়নি তাই না না, আগে আমাদের না, আমাদের নয়, আমাদের নয়। যাদের জন্য আমরা আছি তাদের দাও, আমাদের নয়, আমাদের নয়। জয়নি তাই, হ্যাঁ না না না, আর কেউ নাই। জয়নি তাই। ও মাইরা প্রেম একবার নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। কথাই বলে যার ভাবনা সে ভাববে, আমরা ভাববার কে? যে খাই চিনি যোগায় চিন্তামণি। বাবা মা নেই তাহলে কি ছেলেটা অনাথ? হ্যাঁ, দেখতে গেলে অনাথ, কিন্তু ওই যে রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। 6 বছরের ছেলে মন্দিরে ঢুকলো, মন্দিরে গ্রামের ভক্তরা সবাই মিলে আলোচনা করলো, ভোজদেব ব্রাহ্মণ মারা গেছে, ঠাকুর মশাইয়ের ছেলে, একে তাকে পুজো কাকে কেন অন্য কাউকে করতে দেবো? বাচ্চা ছেলে মন্ত্র জানে না, তন্ত্র জানে না, দরকার নেই। ছোটবেলাতে ওর ভিতরে যা ভক্তি আছে আজকে থেকে ওই পুজো করবে। আর আমরা ওই ঠাকুর মশাই ছেলেকেই আজকে থেকে আমরা ঠাকুর মশাই হিসেবেই ধরে নিলাম। আর যখন 9 বছর বয়স হবে, ওর পৈতেও হয়ে যাবে, তখন পুজোতে আরো কোনো আপত্তিও থাকবে না। চলল 6 বছরের জয়দেব সেদিন থেকে মন্দিরের পুরোহিত ব্রাহ্মণ হয়ে গেল, সেবায়িত হয়ে গেল, ভগবানের সেবা দিতে লাগলো। দেখতে দেখতে সময় যায়, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। জয়দেবের বয়স আজ 18 বছর হইল। দেখতে দেখতে জয়দেব 18 বছর গ্রামের সেবা দেয় রাধা মাধবের। গ্রামের সবাই দেখছে ঠাকুর মশাইয়ের ছেলে 18 বছর বয়স হয়ে গেল, বাবা মা নেই, বাড়িটা একেবারে ফাঁকা হয়ে আছে, খাঁ খাঁ করে। ওর বাড়িতে যদি একটা লক্ষ্মীমন্ত বৌমা দেওয়া যেতে পারে তাহলে ছেলেটা একটু সুখে দিন কাটাতে পারে। তবু তো রান্না বান্না নাই করুক, অন্তত ঘরে গিয়ে আরতি করে যখন ঘরে যাবে তবু তো হাত পা একটু টিপে দিতে পারবে নাকি? কি গো, পারবে তো নাকি? কি বলো তোমরা? হ্যাঁ, তোমরা এখানে যারা বাড়ির বউ হয়েছো টিপে দাও, তোমাদের স্বামীদের হাত পা টিপে দাও। কি গো স্বামীদের? হ্যাঁ, এই যেমন ডান দিকে শিকল বাজাচ্ছে, বাম দিকে সরি বাম দিকে শিকল বাজাচ্ছে। হ্যাঁ, ও খালি বলতো বিয়ে করবো, এই খোল বাজিয়ে নিচে ঘরে যাব, আমার বউ আমার পা টিপে দেবে। হ্যাঁ, আমি সেদিনই বলি কিরে পা টিপছে? বলে হ্যাঁ দারুণ। আমি বলি তোর পা টিপে দেয় নাকি তুই বউয়ের পা টিপে দিস? বলে ওই যে শেষেরটা যেটা বললে ওইটা, তার মানে ও বউয়ের পা টিপে দেয়। মনে রেখো, হ্যাঁ, জীবনে সবাই কি বলে জানো তো? আমাদের ওখানে পাড়ায় আজকে একটা কথা বলি, একটা বন্ধু সে দেখলাম বয়সে অনেক একটা বড় মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। ছেলেটার বয়স 25 আর যাকে বিয়ে করতে যাচ্ছে তার বয়স 32। আমি বলি হ্যাঁ, বয়সে বড় মেয়েকে বিয়ে করছিস, কি ব্যাপার? ও বলল দুটো লাভ আছে দাদা। আমি বলি, বলে স্বরূপদা দুটো লাভ আছে। আমি বলি লাভটা কি? বলে দুটো লাভ কি, এখানে যারা আছো তোমরাও শিখে নাও। লাভটা কি? বলে বয়সে বড় মেয়েকে বিয়ে করলে আজকালকার বউরা দেখবে স্বামীর নাম ধরে ডাকে। হ্যাঁ, তাহলে আমার বউ বয়সে বড়, বিয়ের পরে আমাকে ডাকবে এই লালটু, কোনো টেনশন নেই, বউ তো বয়সে বড়, নাম ধরতেই পারে।
কি আবার এটা প্রথম লাভ। আর দ্বিতীয় লাভ হলো আজকালকার বউরা স্বামী দোষ করলে দেখবে বউ দু চার গালে চাপ পুরো মেরে দেয়। হ্যাঁ, আমি যদি কোনোদিন দোষ করি, আমার বউ যদি আমাকে মারে, আমার কোনো মান সম্মানে লাগবে না। কেন? কেউ যদি বলে তোর বউ মারলো, আমি বলে দেবো বড় হয় মারতেই পারি। বয়সে বড় মেরেছে, কিছু ব্যাপার নয়। তাহলে চিন্তা দেখো, যার যেমন ভাব তার তেমন লাভ। জয়দেবের জন্য একটা ভক্ত মেয়ে খুঁজে বার করা হলো। সেই মেয়েটার নাম কি? পদ্মাবতী। আজকে লীলার নাম বলেছিলাম জয়দেব পদ্মাবতী। সেই পদ্মাবতী বাড়ি কোথায়? বাংলাদেশে। সেই পদ্মাবতীর সাথে জয়দেবের বিবাহ হচ্ছে। আজকে সবাই মিলে কি করে উলু দেবে কি জানে, সম্মুখে চা ঢুকিয়ে দিয়েছে। বিয়ে বাড়ি যাদের চা খাওয়া হয়ে গেছে তারা উলু দাও, আর যারা চা পাচ্ছ চা পেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, পদ্মাবতীর গলায় মালা দিচ্ছে আজকে জয়দেব। ঠিক আছে, যদি মেয়ে ছেলে হতো না এক্ষুনি 5,000 টাকার ওই মেকআপ আর্টিস্ট লেগে যেত। বেটা ছেলে বলে একটা ঘন্টা দিতে কাজ মিটে গেল। হ্যাঁ, এখনকার দিনে ফটো দেখে বিয়ে করা খুব মুশকিল ব্যাপার আছে। হ্যাঁ, ফটোতে দেখে চকচক করছে, বউ ভাতের পরের দিন হ্যাগা কালকেরটা তোমার কি হলো বলে ধুয়ে ফেলেছি। বোঝা যায় না। হ্যাঁ, তাহলে আজকে বিয়ে বাড়ি পদ্মাবতী জয়দেব। গ্রামের ভক্তরা, গ্রামের মানুষরা ভক্ত ছেলের সাথে ভক্তিমতী মেয়ে দেখে দিয়েছে। জয়দেব যেমন পদ্মা তেমন ভক্তিমতী। চলছে বিয়ে। উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজাও। একটু উলু দেবে সবাই, উলু দাও। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, দেখলে পদ্মা কেমন প্রণাম করলো। এখানে তোমরা এতগুলো বউ আছো, স্বামীকে প্রণাম করো করো। হ্যাঁ, যদি বা প্রণাম করতো জবে থেকে লক্ষ্মীর ভান্ডার পাচার করবে। হ্যাঁ হ্যাঁ, এই ঠিক বলেছে। ঘরের কোণে করলে, তবে একটা কথা বলি, ভজন করো মনে মনে, ভজন করো ঘরের কোণে। হ্যাঁ, স্বামীর প্রতি তো তোমার ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, ভক্তি কারো কাছে দেখাতে নেই। ভক্তি যত লুকিয়ে করবে ততই তাড়াতাড়ি ভগবান পাবে। আর সবার সামনে হরি বল হরে কৃষ্ণ হরে ও লোক দেখানো হবে। ঠিক আছে, ভক্তি ঘরের কোণে, কেউ দেখতে পাবে না, আড়ালে তোমাকে নাম জপ করতে হবে, তবেই ভগবানের কৃপা পাবে। ভজন করো মনে, ভজন করো বনে, আর নয়তো ভজন করো ঘরের কোণে। এটা মহাজনদের কথা, অত সোজা জিনিস নয়। ঠিক আছে, তাহলে বিয়ে বাড়ি গানটা করি সবাই মিলে। উলু দাও মায়েরা শাক বাজা, উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজা, উলু দাও মায়েরা শাক বাজাও। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে।
মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। ও মালা বদল হলো এ রাতে, মালা বদল হলো এ রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হলো এই রাতে। মালা বদল হলো এ রাতে, মালা বদল হলো এ রাতে। বলিয়ে রাধা মাধবী কি জয়। সব আছো না ঠান্ডায় জমে গেছো? আছো? একটু জোরে দাও। দু একজন ভাবছে তুমি কখন ধপ ধপানি বন্ধ করবে কি জানি। ভাল লাগছে? ও বলছে ভাল লেগেছে। হ্যাঁ, আর যাদের ভাল লাগে না তারা কম্বলের তলায়, তারা ভাবছে এইটাই ভালো। আর একবার সবাই মিলে জোরে করে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। জয়দেব বিয়ে করলো, বিয়ের পরেই মানুষের সাধন ভজন শুরু করতে হয়। কেন? পাশে স্ত্রী থাকলে সহধর্মিনী, সহধর্মিনী যে ধর্মপথে তোমাকে সাহায্য করে সেই হলো সহধর্মিনী। ঠিক আছে? স্ত্রীকে নিয়ে ধর্ম পালন করলে 100% ফল পাওয়া যায়। আর বিবাহ না করে ধর্ম পালন করলে ফল পরিপূর্ণ হয় না। তাহলে জয়দেব পদ্মাবতীকে নিয়ে একটা বই লেখা শুরু করলো। বইটা কি? হ্যাঁ, বইটার নাম তোমরা জানো? হ্যাঁ, আমার দাদা জানে। তোমরা কি জানো? গীত গোবিন্দম। গীত গোবিন্দম লিখতে বসলো কে? জয়দেব গোস্বামী। কলমে বসলো কে? গণেশ ঠাকুর। এরা কোথায় যাচ্ছে? বসো। বসো বসো আস্তে। শোনো, গীত গোবিন্দম লিখতে বসলো জয়দেব গোস্বামী। লীলার শেষটা চলে এসেছি, ভালো করে লীলার শেষটা শোনো। হ্যাঁ, তারপরে নাচের গান গাইবো, সবাই মিলে নাচবে, গা গরম করে সেবা করে বাড়ি যাবে। ঠিক আছে? জয়দেব গোস্বামী লেখা শুরু করলো গীত গোবিন্দম। আর গীত গোবিন্দম লিখতে বসে কলমে বসলো গণেশ ঠাকুর, আর বদনে এই জিহবাতে বসলো কে? মা সরস্বতী। হ্যাঁ, আজকে কত তারিখ মাঘ মাসের? আস্তে জোরে বলো, আজকে মাঘ মাসের কত তারিখ? 2 তারিখ তো? সরস্বতী পুজো কত তারিখ? 9 তারিখ। হ্যাঁ, আজকে সরস্বতী পুজো 9 তারিখ আগামী মাঘ মাসের। আর সামনে সরস্বতী পুজো। আজকে মা সরস্বতী বসেছে কোথায়? জয়দেবের জিহবাতে। হ্যাঁ, জিহবাতে বসেছে। জয়দেব শ্লোক উচ্চারণ করছে মা সরস্বতীর কৃপায়। আমরাও কিন্তু কথা বলতে পারি কার কৃপায়? মা সরস্বতীর কৃপায়। আমরা পড়াশোনা করতে পারি কার কৃপায়? মা সরস্বতীর কৃপায়। আমরা সুন্দর করে গান বাজনা করতে পারি মা সরস্বতীর কৃপায়। এই যে ওই জন্য মা সরস্বতীর আরেকটা নাম হলো বাক দেবী, বলে না? এবারে একটা কথা বলো, ভালো করে ভেবে বলবে। চারিদিকে আমরা দুর্গা মন্দির দেখতে পাই, কালী মন্দির দেখতে পাই, শিব মন্দির দেখতে পাই, সমস্ত বহু দেবদেবীর মন্দির দেখতে পাই। মা সরস্বতীর মন্দির সহজে দেখেছ? প্যান্ডেল করে বসন্ত পঞ্চমীতে পুজো করা হয়। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন পুজো করা হয়, প্যান্ডেল করে বিসর্জন হয়ে গেল। মন্দির দেখেছ? মন্দির করা হয় না কেন? কারণ তাহলে মায়ের মন্দিরটা কোথায়? একটা হামিং হচ্ছে, দেখো গুরুদেব। আচ্ছা, হ্যাঁ, মা সরস্বতীর মন্দির কোথায়? বাগ দেবী, এই যে আমাদের জিহোবা, এখানেই মায়ের মন্দির। ওই জন্যই তো বলে এই মুখেতে তুমি যা পাচ্ছ তাই তুমি দিও না, কারণ এখানে দেবীর বাস। ওই জন্য বলে বাগ দেবী। এবারে মজার ব্যাপার হলো, সব থেকে বড় যেটা না বলে পাচ্ছি না, সরস্বতী পূজা। হ্যাঁ, মন্ত্র বলি ভাতে ফুল নিয়ে, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে, বলি না? হ্যাঁ, বিদ্যাং দেহি মা, বিদ্যাং দেহি মা, বিদ্যাং দেহি। এই মায়ের কৃপা আমরা সবাই চাই। আবার বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো হয়, এই যে পড়াশোনায় যদি ভালো হতে চাস সরস্বতী পুজোর আগে খবরদার তাল খাবি না, তাই তো? নাকি কুল খাবি না? হ্যাঁ, কুল কুল। হ্যাঁ, আমি বড় করে ফেলেছি এটাকে। কুল খাবি না সরস্বতী পুজোর আগে, কুল খাবি না। অনেক বাচ্চারা প্রশ্ন করে কেন কুল খেতে নেই, কেন কুল খেলে? এটা কি বলবো না বাদ দিয়ে দেবো? বলবো? এ তো আমার দাদু আমাকে বলতো, আমার দিদাও আমাকে বলতো, আমার মাও আমাকে বলতো। ছোটবেলায় জানতাম না, বড় হয়ে যখন কীর্তন শিখলাম তখন জানলাম ও এই ব্যাপার। হ্যাঁ, তোমরাও তোমাদের বাড়ির ছেলে পুলে নাতি নাতনিকে বলো, কিন্তু কেন বলো সেটা জানো না। কুল কেন খেতে নেই? খেতে নেই এইটা জানি, কেন খেতে নেই ওই যে একটাই কারণ, এই যে বসন্ত পঞ্চমী সরস্বতী দেবীর পূজা ওই দিনে করেছিল কে?
ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব মহাভারত রচনার আগে অনেক শাস্ত্রে বলছে মহাভারত, অনেক শাস্ত্রে বলছে ব্রহ্মসূত্র। তো যে যেমন ভাবে নেয়, কারণ আমাদের তো বিভিন্ন শাস্ত্র। তো আমি মহাভারতটাই বলি। মহাভারত রচনার আগে বদরিকা, হিমালয়ের বদরিকা আশ্রমে ব্রহ্মা মনে মনে ঠিক করলো যে মহাভারত লেখার আগে আমি তপস্যায় বসবো। যখন তপস্যায় বসতে যাবে, আকাশ থেকে মাথার উপর একটা বদ্রি ফল এসে পড়লো। বদ্রি ফল, কুল, যেটাকে আমরা কুল ফল বলি, কুল ফলের ভালো নাম হলো বদ্রি ফল। সেই বদ্রি ফল আকাশ থেকে মাথায় এসে পড়েছে। সেই ফল যেই মাটিতে পড়েছে, অমনি দৈববাণী হলো যে শোনো ব্যাসদেব, এই ফলটা তুমি মাটিতে পুঁতবে। ওই মাটিতে পোতার পর থেকে চারা বেরোবে, চারা থেকে গাছ হবে, গাছ থেকে গাছে একদিন ফুল হবে, ফুল থেকে ফল হবে, ওই ফল বদ্রি ফল হবে, কুল ফল হবে। পেকে যখন ওই গাছ থেকে ফল তোমার মাথায় পড়বে, সেদিন জানবে তোমার তপস্যা পরিপূর্ণ হয়েছে, তোমার সিদ্ধি লাভ হয়েছে। তারপরেই তুমি গ্রন্থ লেখা শুরু, শাস্ত্র লেখা শুরু করবে। তথায় সেই তদ্রূপ সেই কাজ অনুযায়ী, সেই দৈববাণী অনুযায়ী ব্যাসদেব তাই করেছিল। ওই বদ্রি ফল, কুল ফল মাটিতে পুঁতে দিয়েছিল, ধ্যানে বসে গিয়েছিল। সেই ফল থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল, ফল থেকে বদ্রি ফল, কুল ফল যখন ব্যাসদেবের মাথায় পড়লো, তখন জানলো তার মানে আমার সিদ্ধি লাভ হয়েছে, আমার ধ্যানে সম্পূর্ণ কি বলবো সন্তুষ্ট হয়েছে মা সরস্বতী। হ্যাঁ, সেই দিনটাই ছিল বসন্ত পঞ্চমী। আর সেই দিনেই যেহেতু সিদ্ধিলাভ হয়ে গেছে বা শাস্ত্র লিখবে, যেহেতু মা সরস্বতীকে স্মরণ করে শাস্ত্র লিখবে, মহাভারত লিখবে, যার জন্য ওই দিনেতেই ব্যাসদেব ওই কুল ফল, সামনে তো কিছু নেই, হিমালয় বদরিকা আশ্রম, কুল ফল দিয়েই মা সরস্বতীর পূজা করেছিল। যেহেতু কুল ফল দিয়ে পূজা করেছিল, সেই হেতু ওই জন্যে বলা হয় মাকে না নিবেদন করে আগে সেই ফলটা খাওয়া উচিত নয়। এই কারণে সরস্বতী পূজার আগে কুল খেতে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এটা যেমন একটা সব থেকে বড় কারণ। আর একটা বাস্তব যুক্তি দিয়ে যদি বলো, ছোটবেলা থেকে বাচ্চাকে তুমি শেখালে কুল সরস্বতী পুজোর আগে খাবি না। ছেলে ধরো কুল গাছের তলায় খেলা করছে, কুল একটা পেকে মাটিতে পড়েছে, খেতে যাবে, লোভে পড়ে হঠাৎ মায়ের কথা মনে পড়ে যাবে, না মা বারণ করেছে। তার মানে কি, ওর লোভ সামলানোটা শিখে গেল। এক নম্বর, ছোটবেলা থেকে লোভ সামলানো শিখে গেল। তাহলে এই শিক্ষাগুলো ক্ষেত্রেও কাজে লাগবে বাচ্চাদের। এই কারণে আমাদের পুরাণের যেসব কথাবার্তা এমনি এমনি বলে না, দামি দামি কাজে লাগে, সেই জন্যই বলা হয়। সামনে সরস্বতী পুজো, সবাই মন দিয়ে মায়ের আরাধনা করবি, মায়ের চরণ বন্দনা করবি, ঠিক আছে? আজকে জয়দেব কলমে বসলো গণেশ, বদনে বসলো মা সরস্বতী, গীত গোবিন্দম লিখছে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা মাধুর্য, লীলাগুলো লিখতে লিখতে একটা জায়গায় জয়দেব ঠাকুরের হাত থেকে কলম পড়ে গিয়েছিল। সেই বিখ্যাত শ্লোক, যে শ্লোকটার মানে, যে জায়গাটায় বৃন্দাবনে রাধারানীর মান ভাঙানোর জন্য ভগবান কৃষ্ণ রাধারানীর রাতুল রাঙা চরণ ধরে নিজের মস্তকে তুলে ধরেছিল। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মোদার। এটা স্মরণে এসেছে, মানেটাও বুঝে নিয়েছে। ভগবান রাধারানীর চরণ ধরে মস্তকে তুলেছে। এটা লিখতে জয়দেব পারল না, হাত থেকে কলম ফেলে দিল। ছি, ভগবান হয়ে একটা মেয়ে ছেলে, রাধারানী কে মেয়ে ছেলে, তো একটা মেয়ে ছেলের পা ধরে মাথায় তুলেছে, এটা আমি লিখবো? আমি খবরদার লিখবো না। আমার মাথা মনে হয় কাজ করছে না, মাথাটা ঠান্ডা করতে হবে। যাই, আমি অজয় নদীতে স্নান করে আসি। পদ্মা, আমাকে তেলের বাটি দাও, আমি অজয় নদীতে স্নান করতে যাব। পদ্মাবতী তেলের বাটি দিল, তেলের বাটি সঙ্গে নিয়ে অজয় নদীর জলে জয়দেব স্নান করতে গেল। অন্তরে যাবি ভগবান মনে মনে ভাবলো, ভক্ত আমাকে অপমান হবে ভেবে এ কথাটা লিখতে চাইছে না যে আমি রাধারানীর চরণ মস্তকে তুলেছিলাম, কিন্তু আমি তো সত্যই রাধারানীর মান ভাঙানোর জন্য রাধারানীর চরণ মাথায় তুলেছিলাম। এটা তো লিখতেই হবে, না লিখলে যে পরিপূর্ণ হবে না, ও তো লিখবে না, তাহলে আমাকেই কিছু করতে হবে। জয়দেবের রূপ ধরে ভগবান কৃষ্ণ আমার, জয়দেবের রূপ ধরে দরজায় গিয়ে দাঁড়ালো। দরজায় টোকা মেরে বলে, ও গো পদ্মা, এবার দরজা খোলো।
পদ্মা ভেবেছে আমার স্বামী স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি দরজা খুলে বলে আসুন স্বামী ভেতরে আসুন। ও তো জানে না যে এসেছে সে স্বামী, নিজের স্বামী নয়, এসেছে কে? কে গো? জগৎ স্বামী। ও তো জানে না পদ্মা ভগবান হুবহু জয়দেবের রূপ ধরে এসেছে। ঘরে ঢুকেছে, পদ্মা আমার খুব খিদে লেগেছে, তুমি থালায় ডাল অন্ন ব্যঞ্জন সাজাও। আমার একটা লেখা মনে পড়ে গেছে, যদি ভুলে যাই তাড়াহুড়ো করে স্নান করে চলে এলাম, লেখাটা লিখে দিয়ে আসি, আমি সেবায় বসবো। পদ্মা জানে আমার স্বামীর খিদে লেগেছে, সেবা পাবে, থালায় ডাল অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। আর জয়দেবের রূপধারী ভগবান যে ঘরে জয়দেব বই লিখে গ্রন্থ মন্দিরে, সেই ঘরে গিয়ে জয়দেবের রূপধারী ভগবান নিজে হাতে লিখে দিয়েছিল, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। লিখে দিয়ে পদ্মা বসে আছে সেবা নিয়ে, সেবা দেবে বলি ভগবান জয়দেবের রূপ ধরে আসনে বসলো। পদ্মা তাল পাতার পাখা নিয়ে বাতাস করছে আর ভগবান আজকে সেবা পাচ্ছে। জেনে রাখো একটা কথা বলি, রাত্রিবেলা যেতে যেতে পদ্মাবতী একটা নিয়ম খুব ভাবে পালন করতো, কি স্বামী ঘুমানোর পরে ঘুমাতো, স্বামী ঘুম থেকে এই 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 তিনটে কাজ তোমরা মায়েরা করবে, সংসার সুখের হবে, কোনোদিন স্বামীর সাথে ঝগড়া হবে না, সংসারে লক্ষ্মী আসবে, টাকা আসবে, সত্যি কথা, হ্যাঁ একেবারে বাস্তব। করে দেখো, করার পরে আমাকে ভালো করে জানাবে। সরব ভাই, সরব মণ্ডল, আর তুমি বলেছিলে, করেছিলাম, হয়েছে কি হয়নি আমাকে বলবে। তিনটে কাজ স্ত্রী হয়, স্বামী ঘুমানোর পরে ঘুমাবে, স্বামী ঘুম থেকে ওঠার আগে উঠবে, আর স্বামী খাবার পরে তুমি খাও। এই তিনটে জিনিস বিরাট বড় মূল্যবান। কিন্তু আজকের দিনে একটা বউও, আজকের দিনে কোনো বাড়ির বউই এটা করে না, করে না। এখানে যুক্তিও দেখতে দেবে, হ্যাঁ স্বামী যদি ভোর তিনটেই ঘরে আসে আমি কি না খেয়ে থাকবো? তা স্বামী যদি না খেয়ে কাজ করতে পারে, তুমি স্ত্রী হয়ে কেন পারবে না? অসুবিধে কি আছে? সংসারটা তো দুজনকার, এটাই ব্যাপার। মনে রাখবে সংসারে লক্ষ্মী লাভ হয়। পদ্মা জয়দেবকে না দিয়ে কোনোদিন সেবা পায় না। ও তো জানে স্বামী সেবা করছে, স্বামীকে বাতাস করছে। আর ভগবানও চালাক, চতুরের শিরোমণি। জয়দেব যতটা সেবা করে থালায়, ঠিক ততটা সেবা করলো, বাকিটা থালায় সাজিয়ে রেখে দিয়েছে। কার জন্য? পদ্মার জন্য। পদ্মা তো ওই থালাতেই সেবা করে। হ্যাঁ, অনেকে বলে স্বামীর এটো কাটা খেতে হয় না, ভুল কথা, স্বামীর এটো কাটা খেতে হয় না। সতীলক্ষ্মী নারী হলে তারা কি করে, স্বামী যা খায় তার থেকে বেশি করে থালায় সাজিয়ে দিতে হয়। স্বামীরটা খেয়ে উঠে গেল, থালায় রইল, তাতে তোমাকে খেতে হবে। তার মানে এই নয় এটো কাটাতে তুমি খাবে, সেটাও ব্যাপার আছে, বোঝার আছে। পদ্মাবতী জানে স্বামীর সেবা হয়ে গেছে, ভগবান চালাক, যতটা স্বামী জয়দেব সেবা করে ততটাই সেবা করে উঠে ঘরে গিয়ে ঘুমানোর অভিনয় করে ঘুমালো। পদ্মাবতী, এই জায়গাটা ভালো করে শোনো, পদ্মাবতী প্রতিদিন জয়দেবের পা টিপে দেয়। স্বামী ঘুমায়, স্বামীর পা টিপে দেয়। ও জানে স্বামী ঘুমাবে, পা টিপছে। পা টিপতে টিপতে হঠাৎ দেখতে পেল, হ্যাঁ গো তোমার পায়ের তলায় এত আলো কেন? এতদিন বিয়ে হয়েছে, এত আলো তো কোনোদিন দেখিনি। আসতে, এত আলো তো কোনোদিন দেখিনি, এত আলো কোত্থেকে এলো? ভগবান কি বলছে, পদ্মা এতদিন মনে হয় তোমার সেবাটা মন থেকে হয়নি, আজকে মনে হয় তোমার মন প্রাণ দিয়ে তুমি সেবা করছো, ওই জন্য আলো দেখতে পেরেছো। পদ্মা তো জানে না, নিজের স্বামী মনে করে, নিজের স্বামী মনে করে জগৎ স্বামীর চরণ আজকে, শ্রী চরণ আজকে সেবা করছে। ভগবান ঘুমের অভিনয় করে ঘুমালো, পদ্মা যাও তুমি সেবা করো। এই জায়গাটা শোনো, পদ্মাবতী বাইরে এসেছে, স্বামী ঘুমাচ্ছে, তাহলে আমি এবারে সেবা পাই। থালায় অন্ন ব্যঞ্জন ডাল বেশ করে মাখিয়েছে, সুন্দর করে মাখিয়ে মুখে সবে এক গাল তুলেছে, সবে মাত্র একটা কামড় দিতে যাবে, এমন সময় আসল জয়দেব স্নান করে দরজা, ব্যাস, ওগো পদ্মা দরজা খোলা, ওগো পদ্মা দরজা খোলা, দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলা, দরজা খোলো। পদ্মাবতীর কি অবস্থাটা হবে একবার ভাবো তোমরা। ও তো জানে স্বামী ঘরে কি করছে,
ঘুমাচ্ছে, তাহলে বাইরে আমার স্বামীর গলা করতে গিয়ে এলো। পদ্মাবতী মনে মনে ভাবছে, হায় হায় হায়, অতি স্বামী ভক্তি আমার স্বামীর প্রতি, আমার মনে হয় স্বামীর গলা চারদিকে কণ্ঠ শুনতে পাচ্ছি। নাহলে স্বামী যদি ঘুমায় বাইরে স্বামীর কণ্ঠ করে কে ডাকবে? দরজা খুলে দেখতে হবে। পদ্মাবতী মনে মনে ভাবছে, আমার পকেট কোথা গেল? হ্যাঁ, কোমরেতে গুঁজবো সেও পাইতো না, ওই জন্য পদ্মাবতী মনে মনে ভাবছে, দেখবো দরজার বাইরে কে এসেছে, স্বামীর গলা নকল করে ডাকছে। কে এলো? ঘরে তো স্বামী ঘুমাচ্ছে, বাইরে স্বামীর গলা। হায় 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 হায়, আমার ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে আমার স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, হায় হায় আমার কি হলো, ঘরে স্বামী বাইরে স্বামী, হায় হায় আমার কি হলো, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী। দরজাটা গিয়ে খুলেছে, আর খুলেই নিজের স্বামীর দিকে তাকিয়ে, এই যে বলো তুমি কে? একবার ভেবে তোমরা বলো। 5 মিনিট 10 মিনিট আগে স্নান করতে গেছে, 10 মিনিট পরে স্নান করে ঘরে এসেছে, নিজের বউ দরজা খুলে বলছে, বলো তুমি কে? কিরাম অবস্থা হবে? এই আমরা রাত্রেবেলা ঘরে যাব, যে কটেখানে আমরা বেটা ছেলেগুলো আছি, ঘরে ধরো গেলুম, গিয়ে বউকে ধরো ডাকছি, বউ যদি দরজা খুলে বলে তুমি আবার কে? হ্যাঁ, যদি বলে দেয় আমার লোক তো ঘরে ঘুমাচ্ছে, তুমি কে, আপদ বিদেয় হও, তখন মনে হবে না সোজা যাই মেচেদা রেল লাইনে ধারে গিয়ে শুয়ে পড়ি? হ্যাঁ, যার জন্য করি চুরি সেই বলে চোর। হ্যাঁ, কত কিছু করেছি পিপাসার জন্য, আজকে পিপাসা ভুলে গেছে। হ্যাঁ, তাহলে বুঝি নাও, পদ্মা যখনই এই কথা বলেছে, আমি তুমি হলে বা সাধারণ ছেলে হলে আমরা মাথা খারাপ করে ফেলতাম, কিন্তু ভক্ত ভগবানের থেকে বেশি চালাক। জয়দেবে ঠান্ডা মাথায় বলছে, পদ্মা তুমি বলছো আমি কে? তার মানে তোমার স্বামী মনে হয় ঘরে আছে। আছে মানে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, একটা গলা স্বর বের করবে না, যদি উঠে পড়ে তোমার একদিন কি আমার এই চেলা কাটছে না? জয়দেব মনে মনে ভাবছে, 10 মিনিট আগে স্নান করতে গেছি, এখন চেলা কাট ডাকাচ্ছে। তখন ভালোবেসে পাঠালো তেল দিয়ে, এখন বলছে চেলা কাটছে না। কিরাম ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় যেটা হয় মাথা গরম করে সেটা কোনোদিন হয় না। কি মাথা গরম করে কোনোদিন কাজ হয় না। মাথা গরমে লোককে গরম দেয়া যায়, কিন্তু মীমাংসা করা যায়। রাধে রাধে রাধে। মনে রাখবে, ঠান্ডা মাথায় জয়দেব বলে দিল, পদ্মা আমার আগে যদি কেউ এসে থাকে, বলো তো পদ্মা তার হাতে কি তেলের বাটি ছিল বলো? যেই তেলের বাটির কথা বলেছে, পদ্মা জিভ কামড়ে কান্দর, তেলের বাটি তো ওনার হাতে ছিল না, তাহলে যিনি যেটা ঘুমাচ্ছে ওইটা কে? তার মানে তুমি তো আসল স্বামী, তোমার কাছে তেলের বাটি আছে বলে। এই যে যেই দেখেছে বলে, এই তো এই বাটি তো আমি দিয়েছিলাম, তাহলে ওইটাকেই আমার রান্না করা ভাত খেয়েছে, তুমি আমার আসল স্বামী। জয়দেব বলে, চলো গিয়ে দেখি ওইটাকে। যেই ভেতরে ঢুকেছে, পদ্মা বলে, জানো উনি আগে তুমি যে বই লেখালেখি করো। কি বলছো? কি হলো গো, তুমি অফ করলে কেন? জানি তাই। হ্যাঁ, তোমাদের ভোল্টেজ ঠিক আছে তো? শোনো, পদ্মা তিনি কোথায়, যে এসেছিল সেটা কোথায় জানো? ও ঘরে ঘুমাচ্ছে, আমি দরজায় খিল লাগিয়ে দিয়েছি। জানো তুমি যে ঘরে বই লেখালেখি করো, ওই ঘরে আগে গিয়েছিল। জয়দেব বলে, তাই চলো দেখি। যে ঘরে বই লেখালেখি করতো সেই ঘরে জয়দেব গিয়ে দেখতে পেল, যে জায়গাটা লিখতে পারেনি, কলম ফেলে দিয়ে চলে গিয়েছিল, সেই জায়গাটা লিখে দিয়েছে। বাঁকা হাতির বাঁকা লেখা। গোপালদা আমারটা একটু ভোকালটা বাড়বে, কল্লেশটা একটু বাড়াবো। হ্যাঁ, বাঁকা হাতির বাঁকা লেখায় লিখে দিয়েছে, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দিহি পদপল্লব মোদারম।
ভক্ত ভগবানকে চেনে, ভক্ত ভগবানকে জানে, ভক্ত ভগবানের সবকিছু বুঝতে পারে। পদ্মা তিনি কোথায়? পদ্মা বলে ঘুমাচ্ছে, দরজায় খিল দিয়েছি, খুলবো, ঢুকে পাঁজা করে ধরবে। আমার রান্না করা ভাত খেয়েছে, ওকে ছাড়বো? হ্যাঁ, ভগবান মনে মনে কি ভাবছে? ভগবান কি ভেতরে আর থাকবে? ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, সব অভিনয় ঠিক করেছি, তেলের বাটি তো নিতে ভুলে গেছি, পালাই। ভগবান অদৃশ্য হয়ে গেল। ঘরে খিল দেওয়া, পদ্মা জানে ঘুমাচ্ছে বেটা, খিল খুলেছে, জয়দেব ভিতরে ঢুকেছে, ব্যাস। আর কি? সারা ঘর দেখতে পেল, সারা ঘর জুড়ে চন্দনের গন্ধ, চন্দনের গন্ধ, সারা ঘর জুড়ে ময়ূর পুচ্ছ, ময়ূর পুচ্ছ, সারা ঘর জুড়ে আলোর ছটা, আলোর ছটা। ছুটে বাইরে এসেছে, পদ্মার পাটা শক্ত করে জয়দেব জড়িয়ে ধরেছে। পদ্মা বলি, হারি, তোমার মতো মেয়েকে বিয়ে করে জীবন আমার ধন্য হয়েছে। কত কেউ কত কাউকে বিয়ে করে, সবাই সুন্দর মেয়ের দিকে যায়, ফর্সা মেয়ের দিকে যায়, গুণবতীর দিকে কেউ যায় না। তোমাকে বিয়ে করে আমার জীবন ধন্য। তুমি ছিলে বলেই। কি গো, তুমি কি করছো? আমার কেন পায়ে ধরেছো? ধরবো 100 বার, কারণ তুমি যাকে সেবা দিয়েছ সে কোনো জাতা লোক নয়। পদ্মা, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান হলুদ ধরি আমরা, হলুদ ধরি। ভগবান এসেছিল। দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। পদ্মাবতীর পাদরে জয়দেব শুয়ে আছে। পদ্মা বলে, এ কি সর্বনাশ, আমার স্বামী হয়ে পাত ছাড়ো, পা সরিয়ে নিয়েছে। জয়দেব উঠে দাঁড়িয়ে বলে, ওগো পদ্মা গো, শুধু তোমার পায়ে ধরে পড়লাম তা তো নয় পদ্মা, তোমার মুখের ভেতরে যে ডাল অন্ন ব্যঞ্জন তুমি মুখে দিয়েছ সেটাও আমার হাতে দাও পদ্মা। পদ্মা বলে, আমার স্বামীর মাথাটা পুরোপুরি গেছে, একে তো পায়ে ধরেছে, আবার মুখের এঁটোটা খাবে বলছে। হ্যাঁ গো, তোমার মাথা ঠিক। বলে, ঠিক আছে বলেই চাইছি, ওটা এঁঠো নয়, সগড়ি নয়, বাঁশি নয় পদ্মা। জগন্নাথ মন্দিরে যাবে পদ্মা, হাড়ির ওপর হাড়ি চাপিয়ে রান্না হয়, শতকার তলায় আগুন দেওয়া হয়, সবকটা হাড়ি একসাথে রান্না হয়। ওটা যখন জগন্নাথের কাছে দেওয়া হয় নাম থাকে প্রসাদ। জগন্নাথের মন্দির থেকে যখন বের হয় তখনও নাম থাকে প্রসাদ। তবু আমরা তাকে কি বলি? কি বলি? কেন বলো? জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলে না। জগন্নাথকে রান্না করে জগন্নাথের মন্দিরে নিবেদন করে ওখান থেকে যখন বের হয় ওটা প্রসাদই থাকে। ওই প্রসাদ নিয়ে গিয়ে ভক্তের মন্দিরে দেওয়া হয়। ভক্তটাকে বিমলা দেবী এখনো রয়েছে মন্দিরে, বিমলা দেবীর পাশে মন্দিরে দেওয়া হয় ওই প্রসাদ। ওখানে যখন দেওয়া হয় ওখান থেকে যখন বের হয় তখন নাম হয় মহাপ্রসাদ। তাই পদ্মা, থালাতে যেটা ভগবান সেবা করেছে ওটা হলো প্রসাদ। তুমি যেটা বদনে নিয়েছো তোমার থেকে যখন আমি পাবো ওটা এঁঠো নয়, সগড়ি নয়, ওটা হবে মহা মহা মহাপ্রসাদ। মহা মহা মহাপ্রসাদ, মহা মহা মহাপ্রসাদ, মহা মহা মহাপ্রসাদ।
ওই মহাপ্রসাদ আমার হাতে দাও। পদ্মাবতী তত্ত্ব বুঝে নিয়ে মহাপ্রসাদ জয়দেবের হাতে দিল। জয়দেব মহাপ্রসাদ পেল। দিনটা পৌষ সংক্রান্তির দিন। স্বামী স্ত্রী দুজনে হাত ধরে গেল কোথায়? অজয় নদীর পাড়ে। অজয় নদীর পাড়ে গিয়ে মহাপ্রসাদ অজয় নদীর জলে দিচ্ছে। কেন? ওরে অজয়, তোর নদীতে স্নান করতে এসেছিলাম বলেই তো, তোর জলে স্নান করতে এসেছিলাম বলেই তো ভগবান আসার সুযোগ পেয়েছে। আমি না স্নান করতে আসলে তাহলে কি ভগবান আসতে পারতো? তাহলে তোর জলে স্নান করতে আসতে পারলাম বলে আমি ভগবানের, আমার স্ত্রী ভগবানের কৃপা পেয়েছে, আমিও একটু হলেও ভগবানের মহাপ্রসাদ পেয়েছি। তাই এই মহাপ্রসাদ আমি তোরই জলে দিলাম। আজকের দিনে আগত সময়ে যদি কোনো ভক্ত এই অজয় নদীর জলে পৌষ সংক্রান্তিতে স্নান করে, এই মহাপ্রসাদের কৃপা তার হলেও হয়ে যেতে পারে। এই কারণে আজও পর্যন্ত লাখ লাখ কোটি কোটি মানুষ ভক্তরা পৌষ সংক্রান্তিতে অজয় নদীর পাড়ে ছুটে যায়, কেন্দুলি গ্রামে ছুটে যায়, জয়দেবের মেলায় ছুটে যায়। ওই অজয় নদীতে স্নান করি যদি একটু ভগবানের কৃপা পাওয়া যায়। যার জন্য আজও পর্যন্ত সেখানে বৃহৎ মেলা চলছে। আর পৃথিবীর একমাত্র এটাই একটা জায়গা যেখানে বিনা পয়সায় কীর্তন হয়। জয়দেব মেলায় কীর্তন বিনা পয়সায় হয়, তো সে বিনা পয়সায় হয় যেমন বড় কথা, তার থেকেও বড় কথা কীর্তনীয়রা কীর্তন 1 ঘন্টা করে করে, করার পরে টাকা ওখান থেকে দেয় না, টাকা কীর্তনীয়রা ওখানে দান করে, দিয়ে তবে গান করতে হয়। হ্যাঁ, কেন? জয়দেব বাবার কৃপা, মা পদ্মাবতীর কৃপা। তাহলে সেই পৌষ সংক্রান্তির দিন ভক্ত কবি জয়দেব মা পদ্মাবতীকে নিয়ে স্মরণ করলো, রাধা মাধবের মন্দিরে গিয়ে দাঁড়ালো, হে ভগবান, তুমি আমার স্ত্রীকে কৃপা করেছো, আমি কি কৃপা পাবো না? আমি শুধু মহাপ্রসাদ পাবো? এসো না ঠাকুর, একবার এসো। তবে আমি বুঝে গেছি তোমাকে একাকে ডাকলে হবে না। হ্যাঁ, কলি যুগ শুধু নয়, একেবারে সত্য যুগ থেকে হয়ে আসছে। তোমাকে একাকে ডাকলে তুমি আসো না। সত্য যুগে তুমি লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে সীতারাম, দাপুরে রাধা কৃষ্ণ, আর কলিতে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। তাহলে আমি বুঝে গেছি কৃষ্ণকে একাকে ডাকলে কৃষ্ণ কৃপা হয় না, রাধা কৃষ্ণকে ডাকলে তবেই কৃষ্ণ কৃপা পাওয়া যায়। তাই জন্য রাধা রানীকে সঙ্গে নিয়ে তুমি এসো। আর ভক্তেরা কুলা হানে ওই পৌষ সংক্রান্তির দিন ভগবান একবার নয় দুবার ওই অজয় নদীর তীরে কেন্দুলি গ্রামে এসে দাঁড়িয়েছিল। একবার নিজে হাতে লিখে দিয়ে গিয়েছিল, আর একবার রাধা রানীকে সঙ্গে নিয়ে মন্দিরে সচল হয়ে দর্শন দিয়েছিল জয়দেব আর পদ্মাবতীকে। হ্যাঁ, আজও পর্যন্ত আমরা দেখতে যাই। তোমরা একবার হলেও টাকা খরচা করে যাবে, তারাপীঠ থেকে বেশি দূরে নয়। তারাপীঠে তো সবাই যাও, এখন তারাপীঠে নোংরা নিয়ম হয়ে গেছে। 500 টাকা দিলে ভিআইপি পাস, নাহলে সেই পুকুর পাড় দিয়ে লাইন দিয়ে 5 ঘন্টা পরে মাকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই নিয়ম বড় বাজে। এই আমাদের হিন্দুদের এইসব নিয়মের জন্যই আস্তে আস্তে মানুষের ভক্তি উঠে যাচ্ছে। বামা খ্যাপা কোনোদিন এমন করেনি। বামা খ্যাপার তো টাকা পয়সাও ছিল না। হ্যাঁ, আজও পর্যন্ত বামা খ্যাপার জন্মস্থানে গেলে দেখা যায় অনেকগুলো তো মানে বাড়ি করে রেখেছে। অনেকে বলে এটা জন্মস্থান, ওটাও জন্মস্থান, কিন্তু এই এলাকাটা দেখেছো এখনো বড় বাড়ি তৈরি হয়নি, এখনো গরিব, সেই দিন আনা দিন খায়। সেই মাকে পেয়েছিল। টাকা দিয়ে মা পাওয়া যায় না, ভিআইপি পাস নিয়ে গেলে মাকে দর্শন করা যায়, মায়ের কৃপা পাওয়া যায় না। মনে রাখবে, নিয়ম সবার জন্য এক হওয়া উচিত ছিল, কিন্তু এই নিয়ম খুব বাজে চলছে এখন। হ্যাঁ, বড় লোক মানে তুমি, ভিআইপি মানে তুমি সামনে, এই খুব বাজে নিয়ম, এগুলো বন্ধ হওয়া দরকার। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই পৌষ সংক্রান্তির দিন ভগবান আর রাধারানীকে, রাধারানী আর ভগবান কৃষ্ণকে জয়দেব আহ্বান করছি, ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে এলেন, দর্শন দিলেন। তাই আমরাও আজকে লীলার শেষে সেই যুগল দর্শন করব। তোমাদের কপাল ভালো, আমার পিছনে দেখো যুগল মূর্তি রাখা আছে রাধাকৃষ্ণ, এটাকেই দর্শন করো আর মনে করো এটাই সচল, ওরা দাঁড়িয়ে পড়েছে। তাই সবাই মিলে দেখো দেখো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়াইল, চাঁদ বদনী চাঁদের বামে দাঁড়াইল, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়াইল, চাঁদ বদনী চাঁদের বামে দাঁড়াইল। আমার ঠাকুমাকে আর বসতে বারণ করো, এবার দাঁড়ানোর সময় হয়ে গেছে। হ্যাঁ, আর বসে কি হবে? না, আর বসে কি হবে? সারা রাত কি চলবে? চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়াইল, চাঁদ বদনী চাঁদের বামে দাঁড়াইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়াইল, চাঁদ বদনী চাঁদের বামে দাঁড়াইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই
সবাই মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। যেমন আছে যুগল মন্দির যুগল যেন ভাঙে না, যেমন আছে যুগল মন্দিরে যুগল যেন ভাঙে না। যেমন আছে যুগল মন্দির যুগল যেন ভাঙে